আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একদম কেরোসিন। তাদের কোনো নেতা জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন এবং বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন যাতে তার দলকে আবার ফিরিয়ে আনা যায় রাজনীতিতে, আবার ক্ষমতায় ফিরতে পারেন। তারা বসেনি। এখন জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে গতকাল, এবং আমরা এই রিপোর্ট অনুযায়ী যা দেখতে পেলাম সেটা যদি বিশ্লেষণ করেন তাহলে প্রথম তাদের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যায় যে ৪ আগস্ট গভীর রাতে গণভবনে একটা মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল, এবং সেখানে ছিলেন যে বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিডিআর কি করবে, পুলিশ কি দায়িত্ব কি, সেনাবাহিনীর দায়িত্ব কি, বিভিন্নভাবে তারা একটা ছক এঁকেছিলেন। এবং এই যে যারা আন্দোলনকারীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে, সেখানে কারফিউ এবং কোন কোন পয়েন্টে কারা থাকবে, কি দায়িত্ব পালন করবে, সবগুলো সেট করা হয় এবং প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে নিরাপত্তা বলয় ঠিক থাকবে। কিন্তু পরে কি দেখা গেল, ওই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে একমাত্র পুলিশ ছাড়া সবাই ঢিলেঢালা দায়িত্ব পালন করছে, এবং এই যে আন্দোলনকারীদেরকে ঠেকানো, ঢুকতে না দেওয়া, এইগুলো দেখা গেছে যে কোনো বাধা তৈরি করেনি তারা, অর্থাৎ ছেড়ে দিছে এবং মানুষ হুড়হুড় করে ঢুকছে। এবং সেনাবাহিনী, যার উপর হয়তো সেনাবাহিনীর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সেনাবাহিনী মানে অ্যাক্টিভিটি ছিল না, তারা অনেকটা পুতুলের মতো দাঁড়িয়েছিল। কিন্তু একমাত্র বাহিনী পুলিশ, যারা শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে গুলি পর্যন্ত করেছে এবং নিজেও মরেছে। এখন দেখা গেছে যে রিপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনা সরকারের পতনের পরও এরা টেরে পায় নাই যে শেখ হাসিনা চলে গেছেন ভারত। তারা তখনও গুলি করতেছিল, কারণ তারা জানে না সরকারের পতন হয়েছে। তারা তখনও শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য গুলি ছুঁড়েছে, নিজে মরেছে এবং নিজেরা এখন দায়ী হয়েছে। এখন এই ঘটনায় কি বোঝা গেল? বোঝা গেল এইটাই যে অন্যান্য বাহিনীগুলো যারা ছিল, বিশেষ করে সেনাবাহিনী, তারা জানতো আজকেই শেখ হাসিনা সরকারের পতন হবে, অথবা তারা চাচ্ছিল যে শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায়, তোমরা নীরব থাকো, আমরা গুলিও চালাবো না, আমরা ফিরাবো না, মানে আমরা জাস্ট নামে মাত্র আসি মাঠে। এবং 3 আগস্ট যে মিটিং হয়েছিল, আসলে সেখানেই একটা সিদ্ধান্ত হয়ে যায় অলিখিতভাবে যে সেনাবাহিনী সেরকম শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করবে না, তারা কোনো গুলি ছুড়বে না। এবং এইটা হয়তো শেখ হাসিনা সরকার ভালো করে বুঝে নাই, আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই, বা তারা আমলে নেয় নাই জিনিসটা। এখন এই যে পুলিশ বেচারা, এরা অনেকটা বোকার মতো, মানে দায়িত্ব পালন করতে গিয়ে যেমনি মানুষ মেরেছে তেমনি নিজেরা মরেছে। এবং এটি হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতির দুঃখজনক পন্থায়। ওই দেখবেন ব্রিটেনের যখন যুদ্ধ হয়, সবার আগে কি দেয়? গুরকা টিম। এই গুরকা কারা? এই গুরকা কিন্তু নেপালি লোকেরা, মানে এদেরকে কিন্তু ফ্রন্ট লাইনে দেয়, মানে মরলে তোরা আগে মর। এখন ব্রিটিশ সেনাবাহিনী যারা আছে এরা কিন্তু পিছনে থাকে, ঠিক আছে? তো এখন আমাদের দেশেও এরকম সেনাবাহিনী এই কাজটাই, যে তারা কোনো যুদ্ধ ফুদ্ধ কিছুতে যায় নাই, তারা পিছনে দাঁড়ায় ছিল। এখন ওই পুলিশের দিছে সামনে, এরা এই সরকারের পক্ষে কাজ করতে গিয়ে নিজেরাই মারা গেছে, বোকার মতো অনেকটা। এবং এখন যে অবস্থা হয়েছে যে 5 আগস্টের পরে দেখা গেল সেনাবাহিনী হয়ে গেছে হিরো, আর পুলিশ হয়ে গেছে একদম বিগ জিরো। এমনই জিরো হয়েছে যে এখন তাদের ভাবমূর্তি ফিরাই আনতে পোশাক পর্যন্ত পাল্টানো লাগতেছে তাদের। এখন এইখানেও একটা রাজনীতি আছে কিনা এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই রাজনীতিতে অনেকেই মনে করেন সেনাবাহিনী জয় হয়েছে আর গোল খেয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে, জাতি কি লাভবান হলো এটা থেকে, নাকি ক্ষতিগ্রস্ত হলো? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।